গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 15ই আগস্ট, সবাইকে শুভ স্বাধীনতা দিবস। আজকে 79তম স্বাধীনতা দিবস। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন শাড়ি পরে নিয়েছি, আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেজন্য সকাল সকাল স্নান ধান করে বাড়ির কাজকর্ম করে একটা শাড়ি পরে নিয়েছি, কারণ আমাদের ক্লাব নারী শক্তিতে হবে পতাকা উত্তোলন। তো সেখানেই যাব এখন পতাকা ওঠাতে। সবাই ফোন করছে বারবার করে, আমিও ঝটপট করে এই জন্য রেডি হয়ে গেলাম, কারণ শাড়িটা স্বাধীনতা দিবসের দিন পরলে একটু ভালোই লাগে। সারাক্ষণই তো চুড়ি চুড়িদার কুর্তি এইসব কিছু পরেই থাকি, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরে নিই। তো চলো ওখানে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকে সারাদিনটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, চলো ওখানে যাই, গিয়ে তারপর আবার কথা হচ্ছে। চুলগুলো সব নাকে মুখে বাজছে। लेहरा के बरखा के তো গাইজ, আমাদের ক্লাবের তো পতাকা উত্তোলন হয়ে গেছে। এবার সবাইকে নিয়ে একটুখানি ছবি তুলে রাখছিলাম, কারণ স্মৃতির পাতায় তো এটাই থাকবে। এই দেখলে তোমরা, পতাকা উত্তোলন হয়ে গেছে। আর এই যে আমাদের নারী শক্তি কমিটির সমস্ত মেম্বাররা এখানে আসেনি, কিছু বাকি রয়েছে, যারা যারা এসছে তো সবার একটুখানি স্মৃতির পাতায় তুলে রাখলাম। সবাই মিলে চলে আসলাম এখানে আরেকটা ক্লাবে, এখানেও পতাকা উত্তোলন করা হবে। তো এখানে সবাই মিলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি স্লোগান দিচ্ছিল সবাই, আর আমি এই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ছোট্ট করে ক্লিপ তুলে নিচ্ছিলাম, কারণ আমাদের ক্লাবে যখন পতাকা তোলা হয়েছিল তখন কিন্তু আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, যার জন্য ক্যামেরা অন করতে পারিনি, আমি কোনো ক্লিপ তুলতেই পারিনি। আর আমার সর্দি লেগেছে, একটুখানি ভয়েসটা ম্যানেজ করে নিও। চলো ব্লগটা দেখতে থাকো, আর এখানেই শেষ করে দিলাম। হোক আরেকবার খাও। ও বউ, ভারত মাতা একটু তাকাও। ওরে বাবা, কিন্তু লাগতেছে ভারত মাতাই।